নমস্কার বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। সবাই খুব খুব ভালো থেকো। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি এসেছি যে ডায়াবেটিস একটা জটিল সমস্যা। সেই জটিল সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় পা। তো ডায়াবেটিস রোগীদের পায়ের নার্ভকে বা পাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে কি কি করতে হবে প্রতিদিন। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সেটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো আজকে শুরু করব। ডায়াবেটিসের জন্য পায়ের জন্য কি কি আসন তোমরা করবে। তো পায়ের জন্য প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে গিয়ে টো রাইজিং। টো রাইজিং সামনেও করবে, ব্যাকেও করবে। যদি এটা এইভাবে করতে না পারো তাহলে একটা সাপোর্ট অবশ্যই নিয়ে নিতে পারো। যদি দেয়ালের সাপোর্ট পাও এইভাবে ধরে নিতে পারো, দেয়ালের সাপোর্টে শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমেই এটাকে করবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে হ্যান্ডস আপ উইথ লেগস আপ, হিল আপ। ঠিক আছে, হ্যান্ডস আপ উইথ হিল আপ। 1 2 ইনহেল, এক্সহেল। শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো। এইভাবে এটাকে করবে। তারপরে যেটা করবে সেটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10। ডায়াবেটিস রোগীদের পা ভীষণ সাবধান, পায়ের ভীষণভাবে যত্ন নিতে হবে। পায়ে কোনো কিছু হয়ে গেলে সেখানে কোনোভাবেই হাত বা নখ কোনোভাবেই লাগাবে না। পাটাকে প্রতিদিন গরম জলে ডুবিয়ে রেখে, নুন গরম জল দিয়ে ডুবিয়ে রাখবে, তাতে যাতে সার্কুলেশন হয়, নার্ভগুলো যেন সতেজ থাকতে পারে। আর কি করবে, শোয়ার আগে পাউডার দিতে পারো অথবা তেল দিতে পারো, যেটা হোক দিয়ে পায়ের তলাটাকে মালিশ করবে। তো ভালো থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা পায়ের তলা মালিশ করবে। তারপরে বসে পায়ের এক্সারসাইজ করবে, নখ, পায়ের আঙুল। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতাটাকে টানবে, ছাড়বে। শ্বাস নিয়ে পিছন দিকে টানো, শ্বাস ছেড়ে সামনে। আবার শ্বাস নাও, পিছন দিকে টানো, শ্বাস ছেড়ে সামনে। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যাট এনি কস্ট পায়ে ব্লাড সার্কুলেশন করাতেই হবে। 1 বাই 1ও করতে পারো, পায়ের যাতে সচল থাকে। ঘুম থেকে উঠেই আগে টো রাইজিং করে নেবে। পাটাকে এইভাবে শ্বাস নাও, টানো, শ্বাস ছেড়ে, শ্বাস নিয়ে এদিকে টানবে, শ্বাস ছেড়ে এদিকে। শ্বাস নিয়ে বুড়ো আঙুল দুটোকে এদিকে ঠেকাবার চেষ্টা করবে, শ্বাস ছেড়ে সাইডে। এইভাবে 10 বার করে
2-3টে সেট করতেই পারো, কোনো অসুবিধা নেই। রোলিং করবে 1 2 3 4 5, উল্টো দিকে 6 7 8 9 10। প্রত্যেকটা সেটই 2-3 বার করে করতে পারো, দিনে 2বার করে করো, খুব ভালো থাকবে তোমার পাটাকে মাটিতে এইভাবে 2 3 4 5 6 7 8 9 10। নি কন্ট্রাকশন করবে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে নি কন্ট্রাকশন হয়ে যাওয়ার পরে, মানে নি কন্ট্রাকশনটা আমি আরেকবার দেখিয়ে দিই কিভাবে করবেন। এই যে হাঁটুটা আছে, হাঁটুর উপরে হাত রেখে শ্বাস নিয়ে মাটির দিকে চাপা, ছাড়া, শ্বাস নিয়ে মাটির দিকে চাপবেন, ছাড়বেন। এইভাবে হাঁটুটাকে টানা ছাড়া করবেন। তাহলে পায়ের হাঁটুর সমস্ত দিকেই ব্লাড সার্কুলেশন, যে মাসেলস বলুন, নার্ভ বলুন, এগুলো কিন্তু এখানে যে পায়ে নার্ভস থাকে, মাসেলস থাকে বা শিরা উপশিরা থাকে, তার মধ্যে ব্লাড সার্কুলেশন হতে থাকে, ফলে সেখানে শক্তি বৃদ্ধি পায়। চট করে পা এফেক্ট হয় না বা হতে পারে না। যে নার্ভগুলো অকেজ হতে থাকে সেগুলো ভালো থাকে। 1 2 3 4 5। বাঁ পায়েও করবো, ডান পা সোজা, বাঁ পাকে ধীরে ধীরে কাছে নিয়ে আসুন। দেখুন হাতটা তলায় রেখেছি আমি। 1 2 3 4 5। এবারে পায়ের হাঁটুটাকে রোল করব। 1 2 3। আবার উল্টো দিকে 1 2 3। সেম অ্যাজ বাঁ পাটাকেও করবো 1 2 3। উল্টো দিকে ঘোরাবো 1 2 3। আমি 3 ক্লক 3 অ্যান্টি ক্লক দেখালাম। এটা 5বার বা 10বার করেও ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক অবশ্যই করতে পারবেন। এটা যেমন ওই দিকে ঘোরালাম, এবার এই দিকে ঘোরাবো 1 2 3। আবার উল্টো দিকে ঘোরাবো 1 2 3। এই পাটাকেও করবো 1 2 3। আবার উল্টো দিকে ঘোরাবো 1 2 3। পাটাকে আবার একটু ইজি করে নেব। এবার কি করব, পাটাকে বা ডান পাটাকে বাঁ পায়ের উপরে তুললাম, তুলে এবার কি করছি, পায়ের এই যে আঙুল দিয়ে, পায়ের হাতের তালু দিয়ে পাটাকে ঘোরাচ্ছি। ভালো করে ঘোরাবেন এইভাবে। উল্টো দিকে ঘোরান, করে পাটাকে তুলবেন, বুকের কাছে ছেড়ে নামাবেন, শ্বাস নেবেন, হাঁটুটাকে বুকের কাছে চাপবেন, হাঁটুর ওপর দিয়ে প্রেস করবেন। শ্বাস নিয়ে হাঁটুটাকে বুকের কাছে তুলবেন, হাঁটুটাকে প্রেস করবেন। এই যে একটু আগে বললাম পায়ের তলায় এইভাবে মালিশ করবেন, বা পায়ের তলায় আস্তে আস্তে চালিয়ে দেবেন। পায়ের তলার যে অর্গানগুলো আছে বা নার্ভ এন্ডিংসগুলো আছে, সমস্ত নার্ভের যে মুখগুলো আছে, তাতে করে আমরা যদি এইভাবে তালি দিই পায়ের তলায়, তো সেগুলোতে স্টিমুলেট হয়ে যায়, ফলে তার অ্যাক্টিভিটিসও বেড়ে যায়। এইবারে পাটাকে ধরে ডান পা হয়ে গেলে বাঁ পাকে ধরুন, বাঁ হাত দিয়ে হাঁটুর তলায়, আর ডান হাতটা রেখেছি পায়ের ঠিক ওপরে, মানে অ্যাঙ্কেলের সামনে। শ্বাস নিয়ে এদিকে, শ্বাস ছেড়ে এদিকে,
1 2 3 4 5। তো এগুলো হয়ে যাওয়ার পরে একটুখানি বাটারফ্লাই করে নিন। যাদের হাঁটুতে ব্যথা আছে, হয়তো হাঁটু ভাঁজ করতে অসুবিধা হবে, তারা করবেন না, বাকিরা অবশ্যই করতে পারে। এবার শুয়ে কয়েকটা দেখাবো। হাত দুটোকে শরীরের পাশে রাখুন, পাটাকে সোজা করে তুলে দিন, ব্লাড সার্কুলেশন যেন নিচের দিকে হতে পারে। পাটাকে তুলে দিয়ে পায়ের পাতাটাকে উপরে, শ্বাস নিয়ে মাথার দিকে টানুন। যদি সোজা রাখতে না পারেন, থাইয়ের নিচে হাত রাখুন। রেখে পাটাকে টানাচাড়া করুন। পাটাকে ভাঁজ করুন, খুলে দিন, ভাঁজ করুন, খুলে দিন। শ্বাস নিন, ভাঁজ করুন, শ্বাস ছেড়ে খুলে দিন। এইভাবে 10 বার করবেন এক একটা পায়ে। বাঁ পাকে তুলুন, থাইয়ের পাশে পেছনে হাত দিন। দেখুন এইভাবে হাতকে ফাঁসিয়ে নিয়ে ধরবেন, শ্বাস ছেড়ে মাথার দিকে শ্বাস নিন। এইভাবেও বাঁ পায়েও 10 বার করবেন, হাঁটু একবার, অ্যাঙ্কেল একবার। ধীরে ধীরে ছেড়ে দেবেন। এবার যেটা করবেন, পাটাকে, ডান পায়ের পাতাকে বাঁ পায়ের কুচকির কাছে এইভাবে রাখবেন। যতটা পারবেন, যার যতটা আসবে তিনি ততটাই রাখবেন। রেখে হাঁটুটিকে মাটির দিকে টানবেন, আবার শ্বাস নিয়ে হাঁটুকে মাটির দিকে টানবেন, শ্বাস ছেড়ে। 3 4 5 6 7 8 9 10। ডান পা হয়ে গেলে বাঁ পা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে করে পা দুটোকে ছেড়ে সোজা করে দিন। একটু পাটাকে আবার নাড়াবেন, পাটাকে এবার রোল করবেন। রোল 1 2 3 4 5। পায়ের শক্তি বৃদ্ধি করবেন এইভাবে, এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে। 2 3 4 5। বাঁ পাকেও সোজা করে দিন। 1 2 3 4 5। অপোজিটে ঘোরান। 6 7 8 9 10। এইভাবে পায়ের শক্তি বা পায়ের মাসেলস গুলোর বলুন, নার্ভের বলুন, মধ্যে যদি রোজ রক্ত সঞ্চালন হয় বা ব্লাড সার্কুলেশন হয়, তাহলে আপনার পায়ে, ডায়াবেটিস রোগীদের পা কখনোই এফেক্ট হবে না, একদম ভালো থাকবেন, পা নিয়ে কোনো চিন্তাই থাকবে না। এবার উপর হয়ে শুয়ে দু একটা দেখাবো। পায়ের নার্ভ বলতে কোমরের নার্ভ থেকেই তো নামে, তো সেই পায়ের নার্ভকে শক্ত সমর্থ করতে গেলে আপনাকে চিবুকের তলায় হাত দিন, দিয়ে পাটাকে জোড়া করে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা একটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা করুন, দুটো করুন। তারপরটা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ব্যাক লেগস আপ। 2 3 4 5
6, 7, 8, 9, 10. প্রতিদিন এই কটা এক্সারসাইজ আপনি পায়ের জন্য করুন। দেখবেন যাদের ডায়াবেটিস হলে চিন্তা থাকে পা নিয়ে, যে ভয় থাকে পায়ে যদি কিছু হয় সেটা কিন্তু গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে, পা কেটে বাদ দিতে হতে পারে। তাই পাকে এমন শক্তিশালী করুন যাতে করে পায়ের কোনো সমস্যা না আসে। ঠিক যে কটা দেখালাম এ কটাই করুন, আপনি উপকার পাবেনই। করেই দেখুন। আজ এই পর্যন্তই। আবার আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম।